হাই, দেখো এই টেবিলটা আজকে তোমাদের করার জিনিস একটা নতুন জিনিস শেখাবো যে পিকে এর সাথে কিভাবে অ্যাসিডিটি রিলেটেড। পিকে যত কম হবে অ্যাসিডিটি তত বাড়বে। তো তোমরা পিকে জিনিসটা জানো না। পিকে যদি মানে বল অ্যাকচুয়ালি মাইনাস লগারিদম অফ কে, লাইক পিএইচ এর মতো। তো এটা তোমাদের বুঝতে হবে না, তোমরা শুধু একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, প্যারানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল এবং এরপরে ফেনল। তারপরে দেখো মেটাক্রেসল, অর্থোক্রেসল, প্যারাক্রেসল। তো এইটুকু তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসিডিটি কমছে, পিকে ভ্যালু কিন্তু বাড়ছে। দেখো, 15.9 হয়ে গেছে আর এখানে 7.1 ছিল। তাহলে অ্যাসিডিটি যত কম হবে পিকে তত বাড়বে। তাহলে আমি বলতে পারি অ্যাসিডিটি বাড়লে পিকে কমে যাবে। তো উপর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাসিডিটি হচ্ছে হাইয়েস্ট, প্যারা নাইট্রোফিনল আমরা বলেছি তার পিকে হচ্ছে দেখো 7.1, আর অর্থ নাইট্রোফিনল তার থাকতে কম অ্যাসিডিক, তার জন্য তার পিকে ভ্যালু বেশি 7.2। তো আমরা কি জানি, প্যারা নাইট্রোফেনল more acidic than orthonitrophenol. প্যারানাইট্রোফেনল more acidic than orthonitrophenol, তো যে বেশি অ্যাসিডিক তার পিকে ভ্যালু তো কম হবে। কারণ আমি বলেছি পিকে আর অ্যাসিডিটি ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যাসিডিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু পিকে। তো পিকে এর সাথে অ্যাসিডিটি পিকে এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। প্যারানাইট্রোফেনল দেখো পিকে দেওয়া আছে বেশি অ্যাসিড, তার জন্য পিকে কম ভ্যালু 7.1, আর অর্থোনাইট্রোফেনল হচ্ছে 7.2। তো আজকে আমরা কি শিখলাম যে অ্যাসিডিটি হচ্ছে পিকে এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে তুমি প্রথমে কোশ্চেনে বোঝার চেষ্টা করবে কোনটা বেশি অ্যাসিডিক, তারপর তুমি পিকে ভ্যালু কম্পারিজন করতে পারবে। তোমাকে যদি বলা হয় অর্থোনাইট্রোফিল এবং প্যারানাইট্রোফিলের মধ্যে কার পিকে সব থেকে বেশি, তাহলে তোমাকে বুঝতে হবে যে আগে অ্যাসিডিটি কে বেশি অ্যাসিডিক। প্যারানাইট্রোফিল বেশি অ্যাসিডিক, তাহলে এর পিকে সব থেকে কম হবে, 7.1 হবে। বুঝতে পারলে? আর এই দেখো মেটানাইট্রোফেনল, দেখো নাইট্রোফিলের মধ্যে অ্যাসিডিটি ওয়াটার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো যে প্যারানাইট্রোফেনল সব থেকে বেশি অ্যাসিডিক, তারপর হচ্ছে অর্থ, তারপরে হচ্ছে মেটা, তারপরে হচ্ছে ফেনল। তাহলে দেখো পিকে ভ্যালুগুলো দেখো, এদিকে অ্যাসিডিটি বাড়ছে, অ্যাসিডিটি বাড়ছে, প্যারানাইট্রোফেনল সব থেকে বেশি অ্যাসিডিটি এদিকে বাড়ছে। তাহলে এদিকে পিকে ভ্যালু কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে পিকে ভ্যালু কমবে, পিকে ভ্যালু কমবে। তাহলে দেখো এবার ডাটাটা মেলানোর চেষ্টা করো যে প্যারানাইট্রোফেনল হচ্ছে 7.1, অর্থোনাইট্রোফেনল হচ্ছে 7.2, আর মেটানাইট্রোফেনল হচ্ছে 8.3, আর নর্মাল ফেনলের হচ্ছে 10। বুঝতে পারলে যে অ্যাসিডিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু পিকে। অ্যাসিডিটি বাড়লে বাড়লে পিকে কমবে। এই জিনিসটা তোমরা বুঝতে পারলে এই জিনিসটা মাথার মধ্যে রাখবে এবং এইটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। আজকে আমরা দেখালাম যে অ্যাসিডিটির সাথে কি হয়, পিকে রিলেটেড। আগের দিন আমরা পড়েছিলাম যে প্যারানাইট্রোফেনল সব থেকে বেশি অ্যাসিডিক এবং তার পিকে ভ্যালু সব থেকে কম। এবার আজকে আমরা দেখবো, আগের দিন তাহলে আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো দেখেছিলাম, নাইট্রো, কিটো, স্টার, সাইনাইড, এগুলো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো আজকে আমরা দেখবো ক্রেসল কাদের বলা হচ্ছে। ক্রেসল হচ্ছে ফেনলে যদি ওএমই গ্রুপ লাগানো থাকে সেই মলিকুলটাকে বলা হয় ক্রেসল। এটা হচ্ছে প্যারাক্রেসল, এটা হচ্ছে অর্থক্রেসল, আর এটা হচ্ছে মেটাক্রেসল। এটা হচ্ছে মেটাক্রেসল। বুঝতে পারলে? তাহলে অর্থ
প্যারা এবং মেটা। এবার ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, অর্থ কেস হলে কি হবে, এই রেজোনেন্স করতে পারবে, আর প্যারা কেস হলে এও রেজোনেন্স করে ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে। তাহলে কি করে আমরা অ্যাসিডিটি অর্ডারটা এক্সপ্লেন করতে পারবো? দেখো, অর্থ প্যারা কেস হলে কি হচ্ছে ব্যাপারটা আমরা কি জানি, এই যে ফেনক্সাইড অ্যানায়নটা হচ্ছে, এইটা অর্থ কেসলের সাথে কিভাবে কনজুগেট করবে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, এই লোন পেয়ারটা এখানে ডবল বন্ড করবে, এটা খুলে গিয়ে এখানে ডবল বন্ড হবে, এটা খুলে গিয়ে এখানে মাইনাস চার্জ করবে। এবারে এই যে অ্যানায়নটা, যেটা আমরা জানি যে প্যারা পজিশনে অ্যানায়ন ফর্মটা আসবে, সেটা ওই ওএম এর সাথে কি হবে, রিপালশন করবে। মানে ওএম কি করবে এখন, নিজে ওএম তো আর ইলেকট্রনটাকে টেনে নিতে পারবে না, ওএম বরঞ্চ কি করবে, নিজে আবার ইলেকট্রন দেবে। তাহলে এই যে ইলেকট্রনটা ঠেলছিল, ওএম কি করবে, আর নিজে ইলেকট্রন দিয়ে নিজেও ইলেকট্রন ঠেলছে। তাহলে কি দুজনের মধ্যে রিপালশন হচ্ছে, একজন নিজে নামাতে চাইছে, আরেকজন বলছে তুমি উপরে যাও। তাহলে কি হচ্ছে, এই ও মাইনাসটা কিন্তু সুযোগ কম পাবে বেঞ্জিনিং এ আসার। তার জন্য প্যারা কৌশলের ক্ষেত্রে এই অ্যানায়নটা লেস ডিলোকালাইজ, লেস ডিলোকালাইজ, তার জন্য লেস স্টেবল। লেস ডিলোকালাইজ তার জন্য লেস স্টেবল, বুঝতে পারলে? তার জন্য হবে লেস অ্যাসিডিক। তার জিনিসটা বুঝতে পারে, লেস ডিলোকালাইজ হওয়ার জন্য প্যারা কৌশল হচ্ছে সব থেকে লেস অ্যাসিডিক। একই রকমভাবে প্যারা এবং অর্থকেশলের ক্ষেত্রে একই রকমভাবে রেজোনেন্স হবে। আমরা জানি এখানে মাইনাস চার্জটা এখানে তৈরি হয়, ফেনলে যখন রেজোনেন্স করো তখন মাইনাস চার্জগুলো কোথায় তৈরি হয়, এইখানগুলোতে তৈরি হয়। কিন্তু এই মাইনাস চার্জগুলো কি হবে, পাশে যখন অক্সিজেন ইলেকট্রন দেবে তো দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়ে যাবে, তার জন্য কিন্তু সেভাবে ডিলোকালাইজ হবে না। কিন্তু এই মেটাকেশলের ক্ষেত্রে কি হচ্ছে, মেটাকেশলের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ চার্জটা কিন্তু এইখানে তৈরি হচ্ছে না, তার কারণে ওদের মধ্যে ধাক্কাধাক্কি হবে না। মানে অক্সিজেন ইলেকট্রন দেবে, আবার ওদিক থেকে ইলেকট্রন আসবে, এরকম সিচুয়েশন হচ্ছে না। তার জন্য মেটাক্রেসলটা মোর স্টেবল হয়। মেটাক্রেসলের যে ফেনক্সাইড অ্যানায়নটা, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পরে যে অ্যানায়নটা তৈরি হবে সেটা হচ্ছে মোর স্টেবল, তার জন্য মেটাক্রেসল মোর অ্যাসিডিক। তো বুঝতে পারলে যে মেটাক্রেসল হচ্ছে মোর অ্যাসিডিক অর্থ এবং প্যারাক্রেসলের থাকতে। অর্থ এবং প্যারাক্রেসল থাকতে মেটাক্রেসল বেশি স্টেবল, তার কারণে ধাক্কাধাক্কি হয় না। আর আর এই ওএমই গ্রুপের যেহেতু প্লাস আই এফেক্ট আছে, আচ্ছা, সিএইচসি গ্রুপে প্লাস আই এফেক্ট আছে, আর ওএমই গ্রুপে যেহেতু প্লাস আর এফেক্ট আছে, বা ইলেকট্রন যেহেতু তারা ইলেকট্রন রিচ করে, ধরো এইটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে ওএমই গ্রুপ। তো এরা কি করবে, এখানে ইলেকট্রন ডোনেট করে এবং কনজুগেশন চলতে হবে। তার জন্য কি হচ্ছে, এই বেঞ্জিনের ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। তাহলে বেঞ্জিনে যদি বেশি ইলেকট্রন চলে যায়, তাহলে সেখানে উপর থেকে যে মাইনাস চার্জটা যখন আসতে যাবে তাদের মধ্যে ধাক্কা দেখবে, কারণ ইলেকট্রনের মধ্যে রিপালশন হবে। ওএমই গ্রুপ যে কোনো, সে অর্থতে হোক, মেটাতে হোক, প্যারাতে হোক, তারা কি হবে, তারা বেঞ্জিনে ইলেকট্রন পাঠাবে প্লাস আর এফেক্টের জন্য। ওএমই গ্রুপ প্লাস আর এফেক্ট দেখাবে, তো এই প্লাস আর এফেক্টের জন্য বেঞ্জিনে তারা ইলেকট্রন পাঠাবে। আর ফেনক্সাইড এনায়ন কি করবে, ইলেকট্রন আবার বেঞ্জিনে পাঠাতে চেষ্টা করবে। তাহলে দুটো ইলেকট্রন, দুজন দুদিক থেকে যখন ইলেকট্রন দিচ্ছে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হবে। তার কারণে ফেনলের থাকতে ক্রেসল সিস্টেম, মানে ক্রেসল যে মলিকুলগুলো সেগুলো লেস অ্যাসিডিক হয়। তার জন্য এখানে ভালো করে লক্ষ্য করো, ফেনল হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক, তারপর হচ্ছে মেটাক্রেসল, তারপর অর্থোপ্যারা। অর্থোপ্যারাতে প্লাস আর এফেক্টিভ, তার কারণে ওই মাইনাস চার্জগুলো যেখানে হয় সেখানেই ওরা ইলেকট্রন ধাক্কাধাক্কি করে দেয়। মেটাক্রেসলের ক্ষেত্রে মাইনাস চার্জের পজিশনগুলোতে ওএম গ্রুপ থাকে না, তার জন্য সেখানে অত রিপালশন হয় না। মেটাক্রেসল তাদের থাকতে বেশি অ্যাসিডিক, আর ফেনল হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক এই ক্রেসলগুলো থাকতে, কারণ ক্রেসলগুলোতেই ধাক্কাধাক্কি হচ্ছে। আর নাইট্রোফেনল সব থেকে অ্যাসিডিক, কারণ নাইট্রোফেনলে কি হয়, ইলেকট্রনগুলোকে টেনে নেয়, আরো অক্সিজেন উপর থেকে পাঠাচ্ছে, নাইট্রোজেন NO2 গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট মাইনাস আর এর মাধ্যমে সে আরো ইলেকট্রনকে টেনে নিচ্ছে। তার জন্য নাইট্রোফেনল সব থেকে বেশি অ্যাসিডিক। তাহলে যেটা বুঝতে পারলে, যদি ফেনলে মাইনাস আর এফেক্ট থাকে, ফেনলে মাইনাস আর এফেক্ট থাকলে অ্যাসিডিটি বাড়বে।
ফেনলের ক্ষেত্রে মাইনাস আর ইনক্রিজেস অ্যাসিডিটি। তো মাইনাস আর যদি থাকে তাহলে তারা অ্যাসিডিটি বাড়াবে, যেমন NO2 গ্রুপ, কিটো গ্রুপ, এস্টার গ্রুপ এবং সাইনাইন গ্রুপ। এর সমস্ত হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আচ্ছা। আর এরা কি করে মাইনাস আর এফেক্ট দেখায়, মাইনাস আর এফেক্টের জন্য নাইট্রো কিটো অ্যালডিহাইড সাইনাইড এফেক্ট করে অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। আর OMe গ্রুপ, মিথাইল গ্রুপ, এরা হচ্ছে প্লাস আর দেখায়, ইলেকট্রন ডোনেট করে। তো ইলেকট্রন যদি ডোনেট করে বেঞ্জিনকে, এদিক থেকে ইলেকট্রন বাড়ছে ওর দিক থেকে আসে, তখন ধাক্কা ধাক্কি হবে, সেখানে কিন্তু সিস্টেমটা স্টেবল হবে না, তার জন্য অ্যাসিডিটি কমে যাবে। তো আজকে আমরা অ্যাসিডিটি এবং পিকে এর মধ্যে রিলেশনশিপটা শিখলাম। অ্যাসিডিটি বেশি হলে পিকে কম হবে ব্যস্তনবাদী। তারপরে শিখলাম ক্রেসল কেন লেস অ্যাসিডিক ইন কম্পারিজন টু ফেনল, ফেনলের থাকতে কেন ক্রেসল লেস অ্যাসিডিক, এই জায়গাটা আমরা ব্যাখ্যা করলাম। এবার দেখো একটা PIQ বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি। দেখো বলেছে যে মলিকুলগুলোকে ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি বলেছে। তাহলে দেখো নাইট্রো কি কি দেওয়া আছে এক্সাম্পল, প্রথমে স্ট্রাকচারগুলো ড্র করবে, তাহলে তোমরা বুঝতে পারবে কি কি মলিকুল দেওয়া আছে। বলছে প্যারানাইট্রোফেনল, এটা আমরা জানি সব থেকে বেশি অ্যাসিডিক। তারপরে দেওয়া আছে ফেনল, তারপরে দেওয়া আছে প্যারাক্রেসল, আমরা জানি প্যারাক্রেসল হচ্ছে লেস অ্যাসিডিক ইন কম্পারিজন টু ফেনল। তাহলে আর একটা দেওয়া আছে ইথানল, আর আমরা জানি অ্যালকোহলে থাকতে ফেনল বেশি অ্যাসিডিক, তাহলে ইথানল আরো লেস অ্যাসিডিক হবে। তো দেখো প্রথমে আমরা কিভাবে সাজাবো, আমরা কি জানি, আমরা ফেনলকে রেফারেন্স নেবো যে ফেনলের রেসপেক্টে আমরা কি জানি, ফেনলের রেসপেক্টে ইথানল লেস অ্যাসিডিক হবে, তাহলে ফেনলের থাকতে ইথানল কম অ্যাসিডিক হবে, এটা আমরা জানি, এটা আমরা শিখেছি। আর ফেনলের থাকতে নাইট্রোফেনল বেশি হবে, সেটা আমরা জানি। এবারে ক্রেসলের ক্ষেত্রে কি জানি, যে ক্রেসলের যেহেতু ক্রেসলও একটা ফেনল, তাহলে এটা ইথানলের আগেই হবে। এবার ক্রেসল আর ফেনলের মধ্যে কি বেশি অ্যাসিডিক? ফেনল, কারণ প্যারাক্রেসলের ক্ষেত্রে কি হয়, প্লাস আর এফেক্ট অ্যাসিডিটি কমিয়ে দেবে, প্যারাস আর এফেক্ট ডিক্রিজের অ্যাসিডিটি। তাহলে যেহেতু এটা ফেনল, তার জন্য এটা ইথানলের আগে থাকবে, এটা হচ্ছে ইথানলের আগে থাকবে আর ফেনলের পরে থাকবে প্যারাক্রেসল। বুঝতে পারলে? তাহলে আমাদের অপশনটা হবে এ, হবে সব থেকে সঠিক অ্যান্সারটা হবে এ। তো প্রথমে আমাদের লজিক, ফেনল অ্যাসিডিক, মোর অ্যাসিডিক দেন ইথানল, তাহলে ইথানল সব থেকে শেষে থাকবে। এই দুটো অপশন দেখো প্রথমে কিভাবে সিলেক্ট করেছি, ফেনলে থাকতে ইথানল বেশি, ফেনল বেশি অ্যাসিডিক ইথানলে থাকে, তাহলে ইথানল সব থেকে লেস অ্যাসিডিক হবে এই অপশনগুলোর মধ্যে, তাহলে ইথানল, এই দুটো অপশন খতম, এই দুটো অপশন শেষ, এই দুটো অ্যান্সার হবেই না। ইথানল সব থেকে লিস অ্যাসিডিক হবে ইন কম্পারিজন ফেনল। তো এই দুটো অপশনের মধ্যে দেখো আমরা কি জানি, ফেনল আর নাইট্রোফেনলের মধ্যে কি বেশি অ্যাসিডিক, ফেনল বেশি অ্যাসিডিক। আর এখানে কি, সরি, ফেনল এবং নাইট্রোফেনলের মধ্যে কি বেশি অ্যাসিডিক, নাইট্রোফেনল বেশি অ্যাসিডিক। তো নাইট্রোফেনল আগে থাকবে ফেনলের, তো দেখো নাইট্রোফেনল আগে কি আছে, এখানে নাইট্রোফেনলকে পরে রেখে দিয়েছে ফেনল থাকে, তাহলে এই অপশনটাও শেষ। তো আমরা এখান থেকেই অপশন বের করতে পারবো। এইভাবে এলিমিনেট করতে হবে, যে ছোট ছোট ভাবে কোশ্চেনকে ভাঙতে হবে, যে ফেনল আর ইথানলের মধ্যে কম্পারিজন হচ্ছে, তাহলে ইথানল সব থেকে লিস অ্যাসিডিক, তাহলে প্রথম দুটো অপশন বি সি শেষ। তারপরে আমরা যে নাইট্রোফেনল সব থেকে বেশি অ্যাসিডিক ফেনলের থাকতো, তাহলে ফেনলের থাকতে নাইট্রোফেনল অ্যাসিডিক, এটা ঠিক হবে, কিন্তু এইখানে ভুল দেওয়া আছে যে ফেনলটাকে বেশি অ্যাসিড করে দেয়, তাহলে এই অপশনটা ভুল, তাহলে এই হবে রাইট অ্যান্সার। তো এবার কোশ্চেন কিন্তু সলভ করতে হবে, কত কম সহজে কোশ্চেন সলভ করতে পারো সেটা তোমাদেরকে শিখতে হবে। আজকে আমরা দেখালাম কিভাবে কোশ্চেন সলভ করবে, পরের দিন আমরা আর একটু চেষ্টা করবো আরো ভালোভাবে তোমাদেরকে কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, সেগুলো প্রত্যেকটা ক্লাসে আমরা ধীরে ধীরে শেখাবো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।